হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো বেশ বাড়িতে এসছি, বেশ কয়েকদিন হয়ে গেল। তো এসে আর সেভাবে ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, তোমরা এর আগের কোনো একটা ব্লগে দেখতে পেয়েছো যে আমরা কামাখ্যা ঘুরতে গিয়েছিলাম। তো এটা সেদিনেরই ভিডিও। তো কামাখ্যা ঘুরে আসার পরে আমরা সকালের আর কি ব্রেকফাস্ট করে আবার চলে গিয়েছিলাম উমানন্দ ঘাট। এটা কিন্তু গুয়াহাটিতেই। তো ঘাটটা খুবই সুন্দর, আর এত রোদ্দুর ছিল কি বলবো। তো আমার তো প্রথমে এরকম এই লঞ্চ বলো কি স্টিমার বলো, যাই হোক, এগুলোতে উঠতে আমার বেশি ভয় লাগে। তবে এই যে লঞ্চগুলো ছিল না, প্রায় 500-600 লোক কিন্তু এটাতে ধরছে। তো খুবই সুন্দর, আমার এরকম অভিজ্ঞতা ফার্স্ট টাইম। তো অনেক ছোটোবেলায় উঠেছিলাম কিনা মনে নেই, কিন্তু সেভাবে জ্ঞান হওয়ার পরে আর উঠিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো এই লঞ্চের একদম আমরা উপর তলায় উঠে গিয়েছিলাম। এখানে দেখো এত সুন্দর বসার জায়গা, যা ইচ্ছে খেতে পারো, আর পাশে এত সুন্দর ভিউটা কিন্তু তোমরা উপভোগ করতে পারো। আমি কিন্তু ভিডিওটা খুবই কম করেছি, আর ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করেছি। তো তোমাদের দাদা হয়তো হাসছে, বলছে কী ব্যাপার, তুমি ভিডিও করছো না? আমি বলছি আরে চলো, ভিডিও তো পরেও করা যাবে, তবে চারিদিকটা এত সুন্দর লাগছে কি বলবো। আর এই যে আমার রোহান সোনা একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, আর এত হাওয়া চলছিল যে সব কিছু উড়ে যাচ্ছিলো। তো এই দেখো, বুঝতেই পারছো যে কতটা পরিমাণে হাওয়া চলছে। তো আমরা মেইন যাচ্ছি আর কি, আমাদের যে এই ব্রহ্মপুত্র নদীটা আছে, তো এর মাঝ বরাবর একটি দ্বীপ। এই দেখো দ্বীপটি দেখতে পাচ্ছ, দ্বীপ বললে ভুল হবে, এটা কিন্তু একটা পাহাড়। পাহাড়ের উপরে কিন্তু উমানন্দ মহারাজের মন্দির, যেটা শিব ঠাকুরের, অনেকেই হয়তো গিয়েছো। তো খুব ভালো লেগেছে, আর অনেকটা কষ্ট হয়ে গেছে, কেননা অনেকটাই উপরে ছিল, সিঁড়ি বেয়ে উঠতে উঠতে কী বলবো, হাল তো একদমই খারাপ। তো ওই দেখো পিছনে শাশুড়ি মা আসছে। আর তারপরে পুজো টুজো ভালোভাবে দেওয়া হয়ে গেল, আর সেভাবে ভিডিও করতে পারিনি। আর এই দেখো এখন আমরা এখান থেকে চলে যাব, কিন্তু কি বলবো, এখানে টিকিট কিন্তু মাথা পিছু 200 টাকা করে ছিল। তো প্রথমে আমরা যখন আমরা ঘাটের একদম সামনে থেকে টিকিট বুক করেছিলাম, তো সেখানে টিকিট কিন্তু মাথা পিছু 200 টাকা করে ছিল। তো আমাদের 3 জনের টিকিট নিয়েছে 600 টাকা, রোহানের টিকিট লাগেনি। তো তারপরে যখন আমরা আর কি এই লঞ্চে উঠবো, তার সামনের ব্যানারে লেখা ছিল টিকিট 100 টাকা করে। তো কী আর করা যাবে, প্রথমে তো ভাবলাম যে এভাবেই বোকা হলাম। তো তারপরে যখন লঞ্চে একদম বসে গেছি, তো তখন জানতে পারলাম 40 টাকা করে ভাড়া। তো তখন তো আরও মাথা খারাপ হয়ে গেছে। তো তারপরে ব্যাপারটা অনেক জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম, আমরা যেটা বুক করেছিলাম, যেটা টিকিট কেটেছিলাম, সেটা প্রাইভেট লঞ্চ ছিল, আর যার দাম 40 টাকা ছিল সেটা ছিল গভর্নমেন্টের। তো যাই হোক, যেরকম দাম সেরকমই নাম তো হয়। তো যাই হোক, যেভাবে টাকা গেছে তো গেছে, কী আর করা যাবে। তবে ঘোরার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। তো তোমরা যদি কেউ গিয়ে থাকো এরপরে নেক্সট টাইম, তো প্লিজ একবার যাচাই করে টিকিটটা কেটো, আশা করি কেউ ঠকবে না। তো চলো, আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় হবে না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই।